আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো মুখ থেকে কিভাবে আপনি পিম্পলস রিমুভ করতে পারবেন এবং কি ফেসটা ক্লিন করতে পারবেন সেটি দেখিয়ে দেবো। আমার ডিসপ্লে যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই পিম্পলস রয়েছে। এখানে পিম্পলস রয়েছে, সেটি আপনি কিভাবে খুব সহজে আপনি রিমুভ করতে পারবেন সেটি দেখিয়ে দেবো। এখানে অনেকগুলো পিম্পলস রয়েছে, 2টি বা 3টি ধাপে কিন্তু এটি আপনি করতে পারবেন। 2-3টি পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো আমি দেখিয়ে দিচ্ছি এবং কি সহজ টেকনিকও কিভাবে করবে সেটি দেখাবো। এখানে হেলিং ব্রাশ টুল দেখতে পাচ্ছেন, হেলিং ব্রাশ টুল এটাকে আপনি নর্মালি করে দিবেন। এখান থেকে ব্লান্ডিং মোড চেঞ্জ করে এটাকে নর্মাল করে দিবেন। এখন কিবোর্ডের অল বাটন ধরে এই কালারটা নিয়ে নেবেন। এখন যদি আপনি আস্তে আস্তে ক্লিক করেন তাহলে দেখবেন এই পিম্পলসগুলো থাকবে, এগুলো কিন্তু এভাবে রিমুভ হয়ে যাবে। আপনি এটি এভাবে করে নিতে পারেন এবং কি এখানে দেখুন হেলিং ব্রাশ টুল, এখানে পিস টুল রয়েছে, পিস টুল ক্লিক করে দিব। এইভাবে ধরে এখানে এনে যদি ছেড়ে দিই তাহলে দেখবেন এটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। আমি এরকম করেও কিন্তু আমি এটাকে আমি রিমুভ করে নিতে পারি। 2টি পন্থাই কিন্তু আপনি করতে পারেন। এখানে হেলিং ব্রাশ টুলে গিয়ে এখানে আপনি যদি স্ক্রিন করে দেন তাহলে দেখুন স্ক্রিন করে দিলাম। এখন যদি আমি এই কালারটা নিয়ে নিই, এখন দেখবেন একটু স্মুথলি হবে, এটাকে একটু সফট থাকবে। এখানে দেখতে পাচ্ছেন একটু সফট থাকবে, দেখুন এটা কিন্তু একটু সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আপনি কলোনিস্টাম টুলের মাধ্যমেও কিন্তু এটা কিন্তু আপনি রিমুভ করে নিতে পারেন। এটা কলোনিস্টাম টুল রয়েছে, সেটার মাধ্যমে কিন্তু এটা ভ্যানিশ করতে পারেন। দেখুন এই যে কলোনিস্টাম টুল, কিবোর্ডে অল বাটন ধরে কালারটা নিয়ে নেবেন। এখন যদি আপনি এখানে ঘষেন তাহলে দেখবেন এই যে এগুলো থাকবে, এগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। এভাবে কয়েকটি ধাপেও কিন্তু আপনি এগুলো আপনি করে নিতে পারেন। এবং বর্তমান যুগে এআই কিন্তু রয়েছে, সব ছবি আসলে এআই দিয়ে কাজ করলে কিন্তু গুণমান ঠিক থাকে না, সেক্ষেত্রে ম্যানুয়ালি কিন্তু অনেক সময় অনেক কিছু করে নিতে হয়। দেখতে পাচ্ছেন আমি এটাকে কিন্তু কলোনিস্টাম টুলের মাধ্যমে কিন্তু এটিকে কিবোর্ডের অল বাটন ধরে কালারটা নেবেন, এখানে ক্লিক করবেন, কালার নেবেন, ক্লিক করবেন। এইভাবে আপনার আস্তে আস্তে এটাকে আপনার ফেসটাকে একটু ক্লিন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখন হেলিং ব্রাশ টুলের মাধ্যমে এখানে নর্মাল দিয়ে দিবেন। এখানে যদি আপনি হালকা ক্লিক করেন তাহলে দেখবেন যে স্পটগুলো থাকবে সেগুলো এখান থেকে রিমুভ হয়ে যাবে। এখন আরেকটি পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিতেও আপনি স্ক্রিনটাকে রিমুভ করে নিতে পারেন। আমি এখানে কয়েকটি ক্লিক করে দিচ্ছি, বড় যেগুলো সেগুলো আমি রিমুভ করে নিলাম। এখন লেয়ার অপশন থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার অথবা কন্ট্রোল জে বাটন প্রেস করেও কিন্তু একটি লেয়ার আপনি এখান থেকে করে নিতে পারেন। ইমেজ যাবেন, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আপনি ইনভার্ট করে নেবেন, কন্ট্রোল আই ইনভার্ট করে নিলাম। এটার ব্লান্ডিং মোড চেঞ্জ করে দিয়ে এটাকে আমি বিবিট লাইট করে দেব। চলে যাব ফিল্টার, এখানে আদার্স, এখানে হাই পাসে ক্লিক করে দিব। এখান থেকে দেখুন এখানে যে ইয়েলো ভাবটা চলে আসছে, এখান থেকে আপনি একটু হালকা একটু এতটুকু পরিমাণ আমি এখান থেকে কমিয়ে দিলাম, দেন ওকে করে দিচ্ছি। আবার চলে যাব ফিল্টার, এখানে ব্লার, এখানে গাউসিয়ান ব্লার ক্লিক করে দিব। এখন আমি রেডিয়ান্সটা আগে এরকম বাড়তি ছিল, এখন আমি এটা রেডিয়ান্সটা একটু কমিয়ে দিব, এভাবে হালকা একটু কমিয়ে দিয়ে ওকে করে দিলাম। এখানে দেখুন অ্যাডেড লেয়ার মার্কস রয়েছে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে এটাকে ইনভার্ট করে নেব। আবার কন্ট্রোল আই বাটন প্রেস করে দিলাম। এখন দেখুন এটা কিন্তু আগের অবস্থায় কিন্তু চলে আসছে। এখন আমি ব্রাশ টুলে যাব, এখানে ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালারটা ঠিক রাখবেন। দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবেন ব্ল্যাক এবং ফরগ্রাউন্ড কালারটা রাখবেন হোয়াইট। এখানে 100% করে দিব। এখন এটাকে একটু ছোট বড় করে নেবেন। আমি এখানে একটু ঘষছি। এআই দিয়ে যখন কাজ করবেন তখন কিন্তু এই ফেসটা কিন্তু আপনি সঠিক পাবেন না। সেটা হলো অনেক সময় কিন্তু এই যে ফেসের যে মুডটা থাকে সেটা কিন্তু অনেক সময় চেঞ্জ হয়ে যায়, অনেক সময় কিন্তু এটা ফেসটা অনেকটা পরিবর্তন হয়ে যায়। সেক্ষেত্রে নর্মালি যদি আপনি করতে পারেন কাজ, তাহলে কিন্তু ছবির গুণমানটা সব সময় ঠিক থাকবে এবং কি দেখতেও কিন্তু ভালো লাগবে। আমি এটা এআই দিলেও কিন্তু করতে পারতাম, কিন্তু এটা আমি ম্যানুয়ালি দেখালাম এই জন্যই যে অনেক সময় এআই বা নেট থাকে না, অনেক সময় আপনার কাজের ব্যাঘাত ঘটতে পারে, কিংবা দেখা গেল যে আপনার এআই দিয়ে কাজ করলে ছবির মানটা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি এই পদ্ধতি ব্যবহার করেও কিন্তু আপনি এই যে ক্লিনটা থাকবে এটা কিন্তু আপনি করে নিতে পারেন, এখানে স্মুথ করে নিতে পারেন। এখন দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে। আমি 2টি লেয়ার এখন এক করে নেব। যদি এখানে বেশি মনে করেন সেক্ষেত্রে হালকা একটু কমিয়ে দিবেন।
এটা কমপ্লিট হয়ে যাবে। দুটো লেয়ার এক করছি, কন্ট্রোল ই বাটন প্রেস করে ফিল্টারে যাব, ইমেজ নমিক নয়েজ প্রফেশনাল থেকে ছবিটাকে একটু স্মুথ করে দিচ্ছি। আমি একটু হাতটা একটু বাড়িয়ে নেব, এখান থেকে স্মুথটা একটু বাড়িয়ে দিচ্ছি, দেন ওকে করে দিলাম। এখন দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু পিম্পলসটা নেই, আমি এটাকে সেভ করে নিচ্ছি, এটাকে আমি সেভ করে দিলাম। এই ছবিটা দেখতে পাচ্ছেন, আর আমি যে ছবিটা কাজ করছি এটা যদি দেখেন তাহলে দেখবেন কতটা তফাৎ হয়ে গেছে, এবং মুখের পিম্পলসগুলো কিন্তু খুব সহজে কিন্তু এটা রিমুভ হয়ে গেছে। এভাবে খুব সহজ টেকনিকে আপনি একটি ছবিকে সুন্দর করে নিতে পারেন। কারো যদি কোনো ক্ষেত্রে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন, অবশ্যই আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।